আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো যে সকলের একটি কমন প্রবলেম যে আমাদের অনলাইন ক্লাস করতে ভালো লাগে বাট আমাদের প্র্যাকটিস করতে ভালো লাগে না। তো এটা এক সময় আমারও হয়েছিল এডমিশন টাইমে। তো আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলাম, তো তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করব। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওর প্রথমে আমি আমি যে আমার যে সমস্যার পিছনে যে মূল কারণগুলা খুঁজে বের করেছিলাম তা হচ্ছে আমার এই যে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে ধরো এটা আমি একটা অনলাইন ক্লাস করতাম। অনলাইন ক্লাস করতে করতে এটা আমার একটা অভ্যাসে তৈরি হয়ে গিয়েছিল। এবং আরেকটা আমি দ্বিতীয় যে রিজনটা বের করেছিলাম এটা হচ্ছে তোমার কষ্ট লাগতো আমার যখন মানে তুমি ধরো একটা কোনো কাজ কষ্ট লাগে ওই কাজটা করতে তোমার মন চায় না। যেমন অনলাইন ক্লাস, এটা টিচাররা বায়ারা তোমার সুন্দর করে লেকচার নিতেছে, তুমি এটা দেখতেছো এবং এটা করতেছো, এটার পিছনে তুমি হয়তো জাস্ট নোট করতেছো, একটা খাতার মধ্যে তুমি জাস্ট নোট করতেছো, এটা তোমার সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। বাট তুমি যখন এটা তুমি প্র্যাকটিস করতে যাও তখন তোমার ব্রেইনে এটা প্রেসার পড়ে, এই জন্য তোমার কষ্ট লাগে বা আমার কষ্ট লাগতো, আমি এটা করতাম না। তো করতাম না বলতে গেলে আমার শুধু অনলাইন ক্লাস, আমি ভাবতাম যে অনলাইন ক্লাস করলে আমার তো নোট হচ্ছে, মানে আমার হয়ে যাচ্ছে, মানে আমার ক্লাস করতেছি, মানে আমার সিলেবাস শেষ। বাট আমি নিজে প্র্যাকটিস করতে গেলে কম প্র্যাকটিস করতাম, একদমই কম। তো আমি সারাদিন অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত থাকতাম, একটা সময় এসে আমি রিয়েলাইজ করতে পারছি যে না, আমার এগুলো দিয়ে হবে না, আমার প্র্যাকটিস করলে না করলে আমার মার্কস বাড়তেছে না। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে আমি কি করেছিলাম, মূলত আমি একটা অধ্যায়কে ছোট ছোট টপিকসে ভাগ করে নিতাম। ধরো একটা অধ্যায় 10 পেজের, এটা আমি 2 পেজ করে ভাগ করে নিতাম, বা 10টা টপিক্সের মধ্যে দুইটা করে ভাগ করে নিতাম। এবং টপিকস গুলা ভাগ করতাম, এবং দ্বিতীয়ত আমি সহজ টপিক দিয়ে শুরু করতাম। কারণ দেখা গেছে এমনিতে আমার এটা কষ্ট লাগে আর আমার অনলাইন ক্লাস করতে ভালো লাগতেছে, আমি যদি এটা কঠিন টপিকস দিয়ে শুরু করি তাহলে আমার এটা মানে হচ্ছে না, মানে আমি আবার আবার শুরু করে দিতেছি ক্লাস, ভাবতেছি ক্লাসগুলো হয়ে যাবে, তো আমার আর আলটিমেটলি আমার প্র্যাকটিস করা হচ্ছে না। তো আমি কি করতাম, কঠিন টপিকস দিয়ে না শুরু করে আমি একটা অধ্যায়ের এই যে সহজ টপিকস গুলো দিয়ে শুরু করতাম। সহজ টপিকস দিয়ে শুরু করলে মানে আমার মনের ভিতরে একটা আনন্দ আসতো যে আমার হ্যাঁ, আমি তো প্র্যাকটিস করতেছি, আস্তে 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 আমি আমার কঠিন টপিকস গুলোতে যাইতাম। তারপর আমি একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে দিতাম। ধরো তোমার সকালের টাইমটাই তোমার ব্রেন একদম ফ্রেশ থাকে, ঘুম থেকে উঠছো একদম ফ্রেশ। আমি কি করতাম, ওই সকালের টাইমে আমি ম্যাথ প্র্যাকটিস করতাম, কারণ আমার এমনি প্র্যাকটিসের উপর ও নিয়ে আসছে। তো আমি সকালে ঘুম থেকে উঠে ম্যাথ প্র্যাকটিসের জন্য রেখে দিতাম। এই যে আমি সকালে আমি যদি নির্দিষ্ট টাইম তৈরি করে নিতাম এবং এটা আমি সকালে ম্যাথ প্র্যাকটিসের জন্য একটা স্লট রেখে দিতাম। দেন আমি কি করতাম, ধরো এর মাঝখানে উদ্বাসের এক্সাম দিতে যেতাম এবং এসে আবার প্র্যাকটিস করতাম। দেন আমি কি করতাম, 11টা থেকে 6টা এই টাইমটা মূলত দেখো, 11টি এডমিশন টাইম 11টা থেকে 6টা পর্যন্ত আমি মাঝখানে খাওয়া দাওয়া ছিল, গোসল ছিল, বাট এই টাইমটার মধ্যে আমি কি করতাম, ক্লাস করতাম। কারণ দুপুরের টাইমটাই সেরকম আমার প্র্যাকটিস করতে ভালো লাগতো না। আর আহ, দেখা গেছে যে আমি খাবার খেয়ে আমার ঘুম আসতো, তো ঘুম আসার জন্য আমি কি করতাম, যেহেতু আমার অনলাইন ক্লাস ভালো লাগতেছে, তাই আমি কি করতাম, ওই যে ওই যে ঘুমটা তাড়ানোর জন্য, আর ওই সময় আমার প্র্যাকটিস করতে এমনিতেই ভালো লাগে না, আর ওই টাইমে আরো বেশি ভালো লাগে না, প্র্যাকটিস করতে গেলে আমার ঘুম আসতো, আমি ঘুমিয়ে যেতাম। যার কারণে আমি ওই টাইমটার মধ্যে আমি আমি কি করতাম, আমার ওই যে ক্লাসগুলো রাখতাম। আর সন্ধ্যা পর্যন্ত ক্লাস করতাম মাঝখানে। আর রাতে কি করতাম, আমি রাতে মূলত আমি আবার প্র্যাকটিসের জন্য রাতে আমি প্র্যাকটিসের জন্য রাখছিলাম। এবং কিছু মানে ধরো হঠাৎ দেখা গেছে তোমার একটা উইকলি এসে গেছে তোমার এসিএস এর, এমনিতে তো লেন্দি লেন্দি ক্লাস, তো ক্লাস জমে গেছে, আমি ওই টাইমটার মধ্যে তোমার ক্লাস করতাম। আর ধরো আবার বেশিরভাগ টাইমে রাতে প্র্যাকটিস করতাম, বাট অনেক সময় দেখা গেছে প্র্যাকটিস করতে আবার মানে একদম মানে পড়াশোনায় ভালো লাগতেছে না, তখন আমি কি করতাম, রাতে আমি আবার ওই যে ক্লাসগুলো শুরু করে দিতাম। তো আমি মূলত আমি এভাবেই আমি আমার যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা থেকে আমি মানে বের হয়ে আসতে পেরেছিলাম। এবং লাস্টের দিকে গিয়ে গিয়ে দেখা গেছে আমি শুধু প্র্যাকটিস করতেছি, মানে আমার অনলাইন ক্লাসের বলতে গেলে লাস্টের দিকে এসে এসে তোমার ওই যে বুস্টার এমসিকিউ সিরিজ দেই, ওই সিরিজটা আমার দেখার মতো টাইম ছিল না, কারণ আমি এই যে বললাম না অভ্যাস হয়ে যাওয়া, তারপর আমি করতে করতে আমার লাস্টের দিকে প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে গেছে। দেখা গেছে কি আমি এই যে অনলাইন ক্লাস আমি করার টাইম পাচ্ছি না, আমি শুধু প্র্যাকটিস করতেছি, কারণ মডেল টেস্টে মার্কস কম আসতেছে, প্লাস আমার অনেকগুলো চ্যাপ্টার বাকি আর প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাই আমি মানে 2-3 বার রিভিশন দিতে হবে, রিভিশনটা আমি শুধু প্র্যাকটিস করতাম আর নোটগুলো দেখতাম, এগুলাই করতাম। তো মূলত এটার মেইন রিজনই অভ্যাস হয়ে যাও। তুমি তোমার অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যে ধাপগুলো ফলো করছিলাম এটা তুমি ফলো করতে পারো। এটা তো ফলো করতে পারো, তো আশা করি তুমি তোমার সমস্যা, আমি যেহেতু আমার সমস্যা থেকে সমাধান পেয়েছি,
তুমি তোমার সমস্যার সাথে থেকে সমাধান পাবা, এবং আমি আমার নির্দিষ্ট টাইম ফিক্স করে নিতাম, চাইলে তুমি তোমার মতো নির্দিষ্ট টাইম ফিক্স করে নিতে পারো। তোমাদেরকে আমি আশা করি একটা আমার সমস্যা থেকে মুক্তির একটা আইডিয়া দিতে পারছি। তো আজকের মতো এ পর্যন্তই। বাই।